বামেদের সঙ্গে জোট নিয়ে জটিলতা এখনও কাটেনি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কিছু আসন নিয়ে জট পাকিয়ে রয়েছে। আলিমুদ্দিনের তরফে বলা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই যাবতীয় জটিলতা কেটে যাবে। ইতিমধ্যেই বামফ্রন্ট 192 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বাকি তালিকাও খুব শিগগিরই প্রকাশ করে দেওয়া হবে। কিন্তু তার আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ঘিরে ব্যাপক ধোঁয়াশা। বামেদের সঙ্গে আসন জট কাটেনি বলে ধীরে চলো নীতি নিয়েছে নওশাদ সিদ্দিকীর দল, তা কিন্তু বলা যাবে না। নওশাদের দল আরও বড় সিদ্ধান্ত নিতে পারে। ভোট বয়কট করার কথা বলেছেন আইএসএফ চেয়ারম্যান খোদ নিজেই। রাজ্য কমিটির সঙ্গে বৈঠকে বসে প্রার্থী তালিকা ঠিক করে ফেলেছে দল। কিন্তু বামফ্রন্টের সঙ্গে জোটের কারণে তা এখনই যেমন প্রকাশ করা হচ্ছে না, তেমনি 60 লাখ মানুষের ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটের পথে হাঁটবে না আইএসএফ। নওশাদ সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন 60 লাখ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ কথা বলুক আর নাই বলুক, আমরা রাস্তায় নেমেছি, সারা রাজ্যে এ নিয়ে আন্দোলন করছি। ভোটের নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে আগে 60 লক্ষ মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরই ভোট করা যাবে। এই মর্মে আমরা মামলা করেছি। কিন্তু আমার জানার বিষয়, যারা বারবার বলে আমরা আছি চিন্তা নেই, তারা এখন কোথায়? যখন সব দল কে কোথায় ভোটে লড়বে তার প্রার্থী ঘোষণা নিয়ে ব্যস্ত, তখন আইএসএফ রাজ্য কমিটির বৈঠকে আলোচনা করছে এবারের ভোট কি বয়কট করব আমরা। ভোটার ছাড়া গণতন্ত্রের উৎসব হতে পারে না। রোজ এই আপডেট দেওয়া হোক, কত ভোটারের নামের নিষ্পত্তি হলো। এখানেই থামেননি নওশাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। তার কথায় এখন দেখার বিষয় তৃণমূল কি করছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দিয়েছিলাম, আপনার দল রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপনারা ভোট বয়কটের ডাক দিন। আপনিও তো ধর্নায় বসেছিলেন, প্রতিবাদ করছেন। মানুষের স্বার্থে হয় ভোট বয়কটের ডাক দিন। একদিকে যখন এই লড়াই চলছে, তখন আইএসএফ থমকে আসন জটিলতায়। বেশ কিছু আসন নিয়ে এখনো নিষ্পত্তি হয়নি। বসিরহাট দক্ষিণে রয়েছে, যার মধ্যে মঙ্গলবার রাতেও বামফ্রন্টের সঙ্গে এক দফা বৈঠক হয়েছে আইএসএফ প্রতিনিধিদের। কিন্তু তাতেও জট ছাড়েনি। তেমনই আবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জট রয়ে গিয়েছে কোচবিহার উত্তর, সিতাই, রানীনগর, জলপাইগুড়ি, হরিশ্চন্দ্রপুর নিয়ে। সিপিআই এর আবার বর্ধমান পশ্চিম, বসিরহাট দক্ষিণ নিয়ে ক্ষোভ রয়েছে। তেমনি আরও বেশ কিছু আসন নিয়েও রয়েছে জট। বাসন্তী, কালচিনি, বোলপুর চেয়েছে আরএসপি, ওই 3টে আসন আবার চাইছে আইএসএফও। ফলে জট রয়ে গিয়েছে নানান জায়গা নিয়ে। তা যত তাড়াতাড়ি কাটবে ততই মসৃণ হবে জোটের প্রক্রিয়া। নওশাদ যেমন দলের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বাকি নেতৃত্বের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, একই সঙ্গে ভোটার অধিকার সুরক্ষিত করার দিকেও ফোকাস রেখেছেন। গত কয়েক বছরে নানান ছোট বড় ইস্যু নিয়ে বারবার রাস্তায় নামতে দেখা গিয়েছে ফুরফুরা শরীফের ছোট পীরজাদাকে। এবারও তার অন্যথা হচ্ছে না।